হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোর জন্য চলে এসেছি আর একটা নতুন রিলেশন ভিডিও নিয়ে। এটা হচ্ছে রিলেশন বিটুইন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি। এটা মানে হচ্ছে আমার মিউ আর মানে এপসাইলন আর, সরি, এটাকে আসলে কে লেখে, মানে এপসাইলন আরও লেখে, আসলে কে লেখে, কিন্তু আমি প্রেফার করবো এপসাইলন আর লিখতে। তো শুরু করা যাক। আমরা আগের ভিডিওতে এই প্রুফটা করেছি, এখানে 1 নম্বর নাম দিলাম, এটাও জানি 2 নম্বর নাম দিলাম, এই ইকুয়েশানটাও জানি। এবার এখানে শুধু একটাই ডেভেলপ হবে, যেটা হচ্ছে এপসাইলন নটটা আসবে, কারণ আমরা ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটির যে ফর্মুলা দেখেছিলাম ওখানে এপসাইলন নট ছিল, এপসাইলন আরটা 1 ছিল। কেন? কারণ হচ্ছে এপসাইলন আর 1 হয় ভ্যাকুয়ামের জন্য, তো ওটা আমার বলা হয়নি বেসিক্যালি ডাইলেকট্রিক কনস্ট্যান্টে। তো এটা শর্ট কোশ্চেনে আসে যে ভ্যাকুয়ামের কত ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 1, মানে এপসাইলন আর এর ভ্যালু 1। রিলেটিভ ইলেকট্রিক্যাল পারমিটিভিটিও জিজ্ঞেস করতে পারে, সেটা মানে একই 1, সেটা ধরেই ফর্মুলাটা ডেভেলপ করেছে। তো এখানে একটা এপসাইলন নট হবে এখানে, তাহলে পি ইকাল টু কাই ই এপসাইলন নট ই, সবই ভেক্টর আকারে লেখা আছে 1 2 3। এবার কথা হচ্ছে ভেক্টর আকারে লিখতেও পারিস, নাও লিখতে পারিস। বেসিক্যালি এগুলো ভেক্টরও তো, ওই কারণে ভেক্টর আকারেও লেখা হয়, আবার নাও লিখতে পারিস, এরকম কোনো ম্যান্ডেটরি নেই। এবার হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর যে ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এটা 1 নম্বরে বসিয়ে দেবো, ডি এর জায়গায় এই ভ্যালুটা বসাবো, পি এর জায়গায় এই ভ্যালুটা বসাবো। যদি বসাই তাহলে কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। এগুলো ভেক্টর আকারে লেখা আছে, নাও লিখতে পারিস। যদি অনেক সময় এই প্রুফটা যেমন বলেছিলাম যে অনেক সময় পরীক্ষাতে এমনিই দেয়, আবার অনেক সময় ভেক্টর আকারে দেয়, অনেক সময় ভেক্টর চিহ্ন না দিয়ে লেখাগুলোকে বোল্ড করা থাকে, ওটা মানেও কিন্তু ভেক্টর। তো প্রুফটা ম্যাক্সিমাম ভেক্টর আকারই আসে, যেহেতু এটা ভেক্টর আছে তো ভেক্টর আকারই আসে, কিছুই না, শুধু মাথায় সাইন দিয়ে দেওয়া। প্রুফটা করলি মাথায় সাইন দিয়ে দিবি, এগুলো ভেক্টর আকারে লেখা আছে, ভুল কিছুই না। তো হলো, এবার আলটিমেট তোর 2 3টা যদি তুই বসাস এই ইকুয়েশানে, এখানে ডি এর ভ্যালুতে এটা বসালি, পি এর ভ্যালুতে এটা বসালি, নিয়ে তুই আলটিমেট এটা পাবি। এটা পাওয়ার পর দেখ ইগুলো কেটে যাবে, তারপর গেলে এপসাইলন নট কাই ই এপসাইলন নট পেলাম। এবার এপসাইলন ইকুয়াল টু এপসাইলন আর এপসাইলন আর হবে। হ্যাঁ, আমি কেও অনেক জায়গায় কে বসাই অনেক, কিন্তু আমি প্রেফার করবো এপসাইলন আর বসাতে। এইখানে যে আমরা লিখছি এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট এপসাইলন আর, কেন লিখছি? কারণ আমরা জানি যে এপসাইলন আর ইকুয়াল টু এপসাইলন বা এপসাইলন নট, এটা এদিকে গুণ হয়ে গেলে এটা পেয়ে যায়, এটাই লেখা আছে। এবার এর জায়গায় আমি এটা বসাবো, তাহলে কি হয় দেখে নিই। এর জায়গায় যদি এটা বসাই তাহলে দেখ এপসাইলনের জায়গায় এটা বসিয়ে দিলাম, এপসাইলন নট এপসাইলন আর বসিয়ে দিলাম, তারপরে এদিকে এপসাইলন নট ছিলই, এটাও ছিল। এবারে তাহলে এপসাইলন নট দেখ সব দিক থেকে কমন, এখান থেকেও কমন, এখান থেকেও কমন, এখান থেকেও কমন, তাহলে বোথ সাইডকে আমরা এপসাইলন নট দিয়ে ভাগ করে দেবো। করার পর কী পাবো, এদিকে এপসাইলন আর পাবো, এদিকে 1 পাবো, এদিকে কাই ই পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দেশ্য ছিল যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আর ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটির মধ্যে রিলেশন বার করা। তো এটা আমাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা আমাদের ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি, তাহলে এস্টাবলিশ হয়ে গেল যে কাই মানে এপসাইলন আর ইকুয়াল টু 1 প্লাস কাই ই, তাহলে বোঝা গেল। এটাও খুব ইম্পর্টেন্ট, PYQ, এটাও খুব ইম্পর্টেন্ট রিলেশন। তো আশা করি বোঝা গেছে, চল নেক্সট ভিডিও দেখা হবে।